দেখে কিন্তু বোঝার উপায় নেই যে এগুলো পুরাতন হার, একদম নতুনের মতো তকতকে ঝকঝকে হয়ে গেছে। দেখুন ঘষতে ঘষতে দেখুন নেল পলিশটা কত সুন্দরভাবে উঠে যাচ্ছে। নমস্কার বন্ধুরা, আজকে আমি যে দুটো টিপস আপনাদের সাথে শেয়ার করব আশা করি কম বেশি অনেকেরই উপকারে আসবে, বিশেষ করে মেয়েদের। অনেকেই আছেন সিটি গোল্ডের ইমিটেশন কিন্তু আমরা বাজার থেকে কিনে আনি, আর কিনে আনার পরে বেশ কিছুদিন ব্যবহার করার পরে দেখবেন রঙটা কিন্তু চটে যায়, একদম চেঞ্জ হয়ে যায়। তো সেই কারণেই কিন্তু জিনিসটাকে আমরা বাদ দিয়ে দিই, তবে মন থেকে কিন্তু একদমই ফেলতে পারি না, আলমারিতে কিন্তু এক কোণায় গুছিয়ে রাখি জিনিসটাকে। তাই আজকে আমি সেই পুরাতন রংচটা সিটি গোল্ডের জিনিসগুলোকে কিভাবে নতুনের মতো ঝকঝকে তকতকে করা যায় সেটা কিন্তু আপনাদেরকে দেখিয়ে দেবো। সেটা হচ্ছে আমার প্রথম টিপস। আর দ্বিতীয় টিপস হচ্ছে এই নেল পলিশ আমরা থিনার ছাড়া কিভাবে ঘরোয়া উপায়ে খুব সহজভাবে তোলা যায় সেটাই আপনাদের সাথে আজকে আমি শেয়ার করব। তো আজকে আমি দুটো টিপস আপনাদের সাথে শেয়ার করব, তো পুরো ভিডিওটা দেখুন, একটু স্কিপ করবেন না। তো প্রথম টিপসটা দেখানোর জন্য দেখুন এখানে আমি 3টে সিটি গোল্ডের হার নিয়ে নিয়েছি। তো এই হারগুলো দেখে কিন্তু আপনারা বুঝতেই পাচ্ছেন যে কতটা কালো হয়ে গেছে রং চটে গিয়ে। দেখুন এই হারটা কিন্তু বেশি কিন্তু রং চটে গেছে, একদম কালো হয়ে গেছে। তো আজকে আমি এই হারগুলোকেই কিন্তু পরিষ্কার করে আপনাদেরকে দেখাবো। তো তার জন্য এখানে কিন্তু আমি একটা বাটিতে পাকা তেঁতুল নিয়ে নিয়েছি, আটি বাদ দেওয়া একদম পাকা তেঁতুল নিয়ে নিয়েছি বেশ অনেকটা। এটাতে এবার আমি জল দিয়ে একটু পাল্প বের করে নেব। এবার এইভাবে একটু হাত দিয়ে কচলে কচলে কিন্তু পাল্পটাকে বের করে নেব। এখন তেঁতুলের পাল্পটাকে অন্য একটি বাটিতে আমি ঢেলে নেব। পাল্পটাকে কিন্তু আমি ঢেলে নিয়েছি একটা বাটির মধ্যে। এবার যে সিটি গোল্ডের আমি হাড়গুলো নিয়েছিলাম সেই হাড়গুলো আমি এই তেঁতুলের মধ্যেই দিয়ে দেব। তো দেখুন খুব ভালোভাবে কিন্তু ডুবিয়ে দিয়েছি, একদম দেখাও যাচ্ছে না। তো এবার এটাকে আমি ঢাকা দিয়ে 5 থেকে 10 মিনিট রেস্টে রেখে দেব। 10 মিনিট হয়ে গেছে, এখন আমি এই ঢাকনাটাকে খুলে নেব। তো একটা চামচ দিয়ে কিন্তু আমি এই চেনগুলোকে তুলে নেব, যে একটা বাটির মধ্যে নিয়ে নেব সরাসরি। দিয়ে এবার পরিষ্কার জল দিয়ে এই চেনগুলোকে একটু ধুয়ে নেব প্রথমে। জলটাকে ফেলে দেব, দিয়ে আরও একবার পরিষ্কার জল দিয়ে ধুয়ে নেব। তো দেখুন জল দিয়ে ধুয়ে নেওয়ার জন্য কিন্তু কতটা ময়লা বেরিয়ে গেছে। তো এবার আমি এই হাড়গুলোকে একটা শুকনো কাপড় দিয়ে কিন্তু ভালোভাবে মুছে নেব। এখানে একটা কাপড় নিয়ে নিয়েছি, একটা তোয়ালে। একটু ভালোভাবে মুছে নিতে হবে এইভাবে চেপে চেপে। দিয়ে আমি প্লেটের ওপর রেখে দিচ্ছি। এখন এবার আমি এই হাড়গুলোর মধ্যে রান্নার কিছুটা হলুদ গুঁড়ো নিয়ে নেব। পরিমাণ বুঝে নিয়ে নেবেন আপনারা। তো এবার আমি ব্রাশ দিয়ে এই হাড়ের সাথে খুব ভালোভাবে হলুদ গুঁড়োর সাথে কিন্তু মিশিয়ে নেব। এভাবে একটু ঘষে নিতে হবে। যতই এইভাবে একটু ঘষে নেবেন ততই কিন্তু ভালো। আর বন্ধুরা আপনারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই কিন্তু আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আর ফেসবুক পেজটিকে ফলো করে আমার পাশে থাকবেন আরও এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য। তো সবকটাই হাড় আমার হলুদের সাথে খুব ভালোভাবে ঘষা হয়ে গেছে। তো এবার আমি এই হাড়টাকে শুকনো কাপড়ে খুব ভালোভাবে একটু মুছে নেব। এভাবে একটু মুছে নেব আস্তে আস্তে। তো দেখুন আমার কিন্তু মোছা হয়ে গেছে হাড়টা। আর হাড়টা মোছার পরে দেখুন কতটা চকচক করছে, এই দেখুন। দেখে বুঝতেই পারছেন আশা করি। আগের যে হাড়টা ছিল আর এই হাড়টা দুটো কিন্তু একদম আলাদা তফাৎ, কিন্তু বোঝা যাচ্ছে সেটা ভালোভাবে। এখন হাড়গুলোকে দেখুন কতটা ঝকঝকে তকতকে হয়ে গেছে।
আমি যখন আপনাদেরকে প্রথমে হাড়গুলো দেখিয়েছিলাম তখন কতটা কালো কুচকুচে ছিল, আর এখন হাড়গুলো কিন্তু একদম নতুনের মতো ঝকঝক হয়ে গেছে। দেখুন, দেখে কিন্তু বোঝার উপায় নেই যে এগুলো পুরাতন হাড়, একদম নতুনের মতো তকতকে ঝকঝকে হয়ে গেছে। দেখুন, দেখতেই তো পেলেন যে কত সহজভাবে বাড়িতে আমি এই হাড়গুলোকে পরিষ্কার করে নিলাম। তো বন্ধুরা, আমি এই হাড়গুলো কিন্তু আগে আমি রেগুলার ইউজ করতাম, তবে রং চাটের কারণে কিন্তু আমিও আলমারিতে তুলে রেখে দিয়েছিলাম। তো যেহেতু পরিষ্কার করে নিয়েছি, এখন একটা হাড় কিন্তু আমি পরে নেব। তো একটা হাড় তো আমি পরে নিয়েছি, আর দেখুন কতটা চকচক করছে, সেটা কিন্তু আপনারা দেখলেই বুঝতে পারবেন। এই যে লকেটটা দেখছেন, এটা কিন্তু আমার সোনার লকেট, তবে ইমিটেশন আর সোনা কিন্তু পাশাপাশি রাখার কারণে কোনো কিছু বোঝারই উপায় নেই যে দুটো আলাদা, দুটো যেন একই মনে হচ্ছে। দেখুন এতটাই চকচক করছে। এখন দেখাবো দ্বিতীয় টিপস, নেল পলিশ তোলা। তো তার জন্য এখানে কিন্তু আমি একটা প্লেট নিয়ে নিয়েছি। তো এই প্লেটের মধ্যে আমি একটু কলগেট নিয়ে নেব। এবার এই কলগেটের মধ্যে দিয়ে দেবো বেকিং সোডা বা খাবার সোডা। তো এই টিপসটাও কিন্তু ভীষণ সোজা, শুধু দুটো উপকরণ আর একটা ব্রাশ থাকলেই হবে। এবার আমি একটা ব্রাশ নিয়ে নিয়েছি, পুরাতন ব্রাশ। এই ব্রাশটা দিয়ে কিন্তু এগুলোকে একটু মিশিয়ে নেব। তো মেশানোর পরে এই দেখুন আমার আঙুলে যে নেল পলিশ আছে এটার মধ্যে কিন্তু ঘষবো এইভাবে। ঘষতে ঘষতে দেখুন নেল পলিশটা কত সুন্দরভাবে উঠে যাচ্ছে। দেখতেই পেলেন নখ থেকে কিন্তু নেল পলিশটা পুরো উঠে গেছে। তো আমার কিন্তু এই বাকি নখগুলো থেকেও নেল পলিশগুলো তুলে নেব। এই দেখুন কত সুন্দরভাবে উঠে যাচ্ছে থিনার ছাড়াই। তো ঘরে যদি এরকম সহজভাবে যদি নেল পলিশ তোলা যায় তাহলে কিন্তু আর থিনার কেনার আমাদের প্রয়োজনই পড়ে না। তো আপনাদের টিপসগুলো কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবেন। দেখুন প্রত্যেকটা নখ থেকে কিন্তু আমি নেল পলিশগুলো তুলে নিয়েছি। তো হাতটা ধুয়ে আপনাদেরকে আমি দেখাচ্ছি, দাঁড়ান। তো এখানটা আমি পাশে একটু জল নিয়ে নিয়েছি, হাতটাকে ধুয়ে নেব। এই দেখুন নেল পলিশ কিন্তু পুরো নখ থেকে উঠে গেছে, দেখে হয়তো বুঝতেই পারছেন। আমার কিন্তু নেল পলিশ লাগানো ছিল নখের মধ্যে, এখন কিন্তু উঠে গেছে। তো দ্বিতীয় টিপসটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে জানাবেন, আর আপনারাও কিন্তু বাড়িতে ট্রাই করবেন একবার, তারপরে আমাকে কমেন্টে বলবেন। বন্ধুরা, আর কিন্তু ভিডিওটাকে আমি বড় করব না, আজকে ছোট্ট দুটো টিপস আপনাদের সাথে আমি শেয়ার করেছি। আর এই টিপসগুলো যদি আপনাদের উপকারে আসে অবশ্যই কিন্তু আমার এই ভিডিওটাকে অনেক অনেক শেয়ার করে দেবেন। আপনাদের চেনা পরিচিত সবাইকে শেয়ার করে দিন যাতে তাদেরও উপকারে আসে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে জানাবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন আর ভালো থাকবেন। আজকের মতো টাটা।